ফার্স্ট রাউন্ডে যে কাট অফ সেটা কোথা দূর পর্যন্ত গিয়েছে জেনারেল এসসি এসটি ওবিসি পিডব্লিউডি জেনারেল শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যেগুলো হলুদ করা আছে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে বর্ধমান মেডিকেল কলেজে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1207 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন 2024-এর ফার্স্ট রাউন্ডের কাট অফ কত গিয়েছে সেই নিয়ে তোমরা অনেকেরই কোয়ারি করছিলে। তো এবছর কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে এবছর কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়েছে, মানে অনেক কম র্যাঙ্কেই কিন্তু সব কলেজ শেষ হয়ে গিয়েছে, মানে খুবই বাজে অবস্থা। আগের বছর যেখানে জেনারেল ক্যাটাগরি 3100 পর্যন্ত গিয়েছিল, এবছর 2700 পর্যন্তও যায়নি। তো তোমাদেরকে সব কিছুই দেখাবো যে কোন কলেজে কত কি কাট অফ গিয়েছে, সেটা বিএসসি নার্সিং হোক প্যারামেডিক্যাল উভয়ের জন্যই দেখাবো। তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখো। সবচেয়ে প্রথম হচ্ছে আমরা একটু দেখে নিই যে বিএসসি নার্সিং এর জন্য ফার্স্ট রাউন্ডে যে কাট অফ সেটা কোথা দূর পর্যন্ত গিয়েছে জেনারেল এসসি এসটি ওবিসি পিডব্লিউডি জেনারেল শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ যেটা রয়েছে সেখানে গিয়েছে 2689 পর্যন্ত লাস্ট গিয়েছে, 2689 পর্যন্ত লাস্ট গিয়েছে। এটাই শেষ, একদম অফিসিয়াল ডেটা, এটা কোনো ফালতু ডেটা নয়, উদুম যে লিখে দিয়েছি সেটা নয়, একদম অথেন্টিক অফিসিয়াল ডেটা, বিশ্বাসযোগ্য, একদম বিশ্বাস করতে পারো, ঠিক আছে, যে এই ডেটাটাই একদম সঠিক। ওকে, ওবিসি এ গিয়েছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুকে গিয়েছে, লাস্ট গিয়েছে 3622 পর্যন্ত লাস্ট গিয়েছে। আচ্ছা, যদি বলা হয় যে তোমার ওবিসি বি কতদূর পর্যন্ত গেছে, শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজে গিয়েছে বোলপুরে 2953 পর্যন্ত গিয়েছে। দেখো জেনারেল আর ওবিসিদের অবস্থা খুবই খারাপ, বাকিদের তবুও একটু ঠিক আছে, বাকিদেরও অবস্থা এই বছর খারাপ, সকলেরই অবস্থা খারাপ। ফার্স্ট রাউন্ডে এত কম কাট অফ মনে এই প্রথমবার হলো, এত কম কাট অফ কোনোদিনও হয়নি। দেখা যাক, অন্তত ক্যাটাগরি র্যাঙ্কগুলো বলতে গেলে সেকেন্ড রাউন্ডে অনেকটাই বাড়বে, ঠিক আছে, মানে যারা ক্যাটাগরি সার্টিফিকেট অনেকে শো করতে পারবে না তার জন্য সেকেন্ড রাউন্ডে হতে পারে একটু জাম্প করতে পারে। ইডাব্লিউএস ক্যাটাগরিদের মধ্যে সিউড়িতে কত লাস্ট পর্যন্ত গিয়েছে 5171 পর্যন্ত গিয়েছে। তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, আগের বছর বিগত বছর এটা কিন্তু মানে থার্ড রাউন্ড মপ আপ রাউন্ড পর্যন্ত আর কি 7000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল ইডাব্লিউএস এর, 5000-এ এই বছর সব স্থগিত হয়ে গেছে। দেখা যাক পরে কি হয়। এসসিদের মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তমলুকে লাস্ট ভর্তি হয়েছে 5435 র্যাঙ্কে ভর্তি হয়েছে। এসটিদের উলুবেড়িয়া সিটি হসপিটালে লাস্ট ভর্তি হয়েছে 16869 র্যাঙ্কে ভর্তি হয়েছে। আর যেটা হচ্ছে আমাদের পিডব্লিউডি, সেটার একটাই মাত্র কলেজ, একটা মাত্রই স্টুডেন্ট পেয়েছে, আর কেউ পায়নি, সেও আমাদের কোচিংয়েই প্রথম এবি। তো সে হচ্ছে 23860-এর মতো র্যাঙ্ক করেছে, একটাই কলেজ একটা জায়গাতে পেয়েছে, একজন ক্যান্ডিডেটই পেয়েছে, এই র্যাঙ্কে পেয়েছে। এবারে তোমাদের বাকি যত কলেজ আছে সেই কলেজের কত কি কাট অফ গেছে আর প্যারামেডিক্যালের কত কি কাট অফ গেছে সেই বিষয়ে আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই কত কি কাট অফ গিয়েছে, একটু মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পেরে যাবে। আগে আসি আমরা প্যারামেডিক্যালের কত কি কাট অফ গিয়েছে, এটা খুব ভালো করে মন দিয়ে দেখবে। ফার্স্ট রাউন্ডের এটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি যেগুলো হলুদ করা আছে সেগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে বর্ধমান মেডিকেল কলেজে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1207 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। নিচের দিকে আমরা একটু চলে আসবো, অন্য একটা কালার যখনই চলে আসবে, এইটা হচ্ছে তোমার অপারেশন থিয়েটার চলে এলো। সেইটা হচ্ছে যে আমাদের যেটা কল্যাণীর কলেজটা রয়েছে সেটাতে অপারেশন থিয়েটারে লাস্ট অ্যাডমিশন হয়েছে 1082 অ্যাডমিশন হয়েছে, ঠিক আছে। নিচের দিকে যদি আমরা চলে যাই, এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম পারফিউশন টেকনোলজি, সেটা হচ্ছে 1384 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, সেটা হচ্ছে আমাদের আরজি কর মেডিকেল কলেজে হয়েছে। আচ্ছা, যদি আমি চলে আসি আমাদের এইটা হচ্ছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, সেটা হচ্ছে কল্যাণীর কলেজে লাস্ট অ্যাডমিশন হয়েছে কত র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে 1772 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের। মাইক্রোবায়োলজি যদি দেখতে যাও, একটাই কলেজ গভর্নমেন্টের, তো সেই ক্ষেত্রে হচ্ছে 722 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে, যেটা আমাদের বর্ধমান মেডিকেল কলেজ একটা কলেজে পড়ানো হয়। আচ্ছা, মেডিকেল কলেজ, আচ্ছা কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল, সেইটাতে হচ্ছে লাস্ট অ্যাডমিশন হয়েছে আমাদের বিবিএসও কোর্সের জন্য 5388 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। এটাও কিন্তু আমরা গভর্নমেন্টের মধ্যেই ধরতে পারি, মানে সেমি গভর্নমেন্ট, একটু ফিসটা বেশি আর কি, ওই 19,000 সামথিং বা 20,000 টাকার মতন ফিস আর কি। আর বাকি হচ্ছে তোমার এই যদি একদম অরিজিনাল গভর্নমেন্ট দেখতে যাও তাহলে সাগর দত্ততে 1000 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, 1000 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের নেক্সট ভালোর মধ্যে আছে বিএইচ এই কোর্সে, যেটা ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেটার একটাই গভর্নমেন্ট কলেজ, যেটা হচ্ছে আমাদের কল্যাণীরটা। লাস্ট অ্যাডমিশন হচ্ছে 197 র্যাঙ্কে শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওপেন ক্যাটাগরির জন্য বলছি, বাদ বাকি ক্যাটাগরিগুলো আমি বলবো এটা জাস্ট ওপেন ক্যাটাগরির জন্য বলছি, ওপেন লেখা আছে, ঠিক আছে। মেডিকেল ল্যাবরেটরি যেটা বিএমএলডি আমরা বলে থাকি, সেটা লাস্ট অ্যাডমিশন হয়েছে আসানসোলের কাজী নজরুলে। আর যদি গভর্নমেন্ট ধরতে যাও বর্ধমান মেডিকেল কলেজে আমাদের লাস্ট অ্যাডমিশন হয়েছে 715-তে। আর যদি কাজীটা ধরতে যাও তাহলে 3402 র্যাঙ্কে লাস্ট অ্যাডমিশন হয়েছে। আচ্ছা, নেক্সট আছে আমাদের ফিজিওথেরাপির ক্ষেত্রে, ব্যাচেলর ফিজিওথেরাপির ক্ষেত্রে দেখা যায় বর্ধমান মেডিকেল কলেজে ওপেন ক্যাটাগরির লাস্ট অ্যাডমিশন হয়েছে 793 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছে। এটা ছিল ওপেন ক্যাটাগরি। এরকম সিমিলার ওয়েতে আমরা সব ক্যাটাগরিগুলো পাবো। উপর দিকে গেলে দেখতে পাবে এসসি এসটি ইডাব্লিউএস ওবিসি এ ওবিসি বি পিডব্লিউডি সব পাবে। বা তুমি যদি নার্সিংয়েও চলে যাও, নার্সিংয়ের এখানে দেখো ওপেন ওবিসি এ ওবিসি বি এসসি এসটি সব পাবে এখানে।
এরপর এইখানে শুধুমাত্র ওপেনে যদি তুমি যাও, শুধুমাত্র এই হলুদগুলো হচ্ছে গভর্নমেন্ট, হলুদের পরে যতগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইভেট। যেমন আমি যদি তোমাকে বলি মা সারদা মাতৃভবন কত দূর পর্যন্ত গেছে, মা সারদা গেছে 2894, মাতৃভবন গেছে 3342 পর্যন্ত ওপেন ক্যাটাগরিতে লাস্ট অ্যাডমিশন হয়েছে। যদি তুমি এসসিতে যেতে চাও, এসসিতে ক্লিক করবে, এসসির হচ্ছে মা সারদা মাতৃভবন এখান থেকে পেয়ে যাবে, দেখে নেবে কত দূর পর্যন্ত গেছে, 5893 আর 7652 পর্যন্ত গিয়েছে মা সারদা মাতৃভবন। তাহলে এই যে এই লিঙ্ক দুটো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, বা আমি যদি পারি এগুলোকে আলাদা আলাদা সেপারেট পিডিএফ ফর্মে দেবো। যদি পিডিএফ ফর্মেটে না দিতে পারি, তোমরা যখনই লিঙ্কটা ক্লিক করবে তোমরা হয় গুগল ড্রাইভে চলে যাবে, গুগল ড্রাইভ দিয়ে পরে তুমি নিচের দিকে তোমার মোবাইলের নিচের পোর্শন ওবিসি, ওবিসিডি, এসসি, এসটি অপশন চলে আসবে, যেটাতে ক্লিক করবে এদিকে স্ক্রোল করবে, যেটাতে ক্লিক করবে সেটা তুমি দেখতে পারবে, যে স্ট্রিম দেখতে চাইছো সেই স্ট্রিমও তুমি দেখতে পারবে, চিন্তার কিছু নেই। আর যদি তোমার অসুবিধা হয়, আমি চেষ্টা করছি এগুলো সবকে পিডিএফ আকারে আলাদা 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 ফোল্ডার করে দেবো, তোমার ওখান থেকেও দেখতে কিন্তু অনেকটা সুবিধা হবে। চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সকলের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এটা অনেকটাই ইম্পর্টেন্ট একটা জিনিস, সকলের জানা উচিত যে কতটা কি কাট অফ গিয়েছে। তোমরা এটা খুঁজে পাবে না, এটা একটা অন্য ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, যদি অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করতে সেই লিঙ্কও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।